আসসালামু আলাইকুম। আজকে আফগানিস্তানের বিপক্ষে ১ম ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। যেখানে আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু সন্ধ্যা ৬ টায় মুখোমুখি হবে এই দুটি দল। এই ম্যাচে মাঠে নামার আগে সব দিক থেকে কিন্তু বাংলাদেশ এগিয়ে। মাত্র ২ দিন আগে কিন্তু এখানে টি-২০ সিরিজটাই হোয়াইট ওয়াশ করেছে আফগানিস্তানকে বাংলাদেশ। এবং ফরম্যাটটা যেহেতু ওডিআই ফরম্যাটে সেখানে কিন্তু অবশ্যই বাংলাদেশ আফগানিস্তানের থেকে অনেক, অনেক অভিজ্ঞ দল এবং অনেকটা এগিয়ে এবং পরিসংখ্যানও কিন্তু সে কথাই বলতেছে। আফগানিস্তানের বিপক্ষে আজকে বাংলাদেশ মাঠে নামবে। বাংলাদেশে যদি প্লেইং 11 নিয়ে কথা বলি, এখানে কিন্তু কয়েকটা চেঞ্জ এসেছে ওডিআই ক্রিকেটে। টি-২০ সিরিজ থেকে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করা হয়েছে এবং লিটন পরবর্তী তাকে কিন্তু অনেকদিন থেকেই এখানে ওডিআই ক্রিকেটে দেখা যাচ্ছে। এবং টি-২০ ফরম্যাটে না থাকলেও মেহেদী হাসান মিরাজ কিন্তু ওডিআই ক্রিকেটে আমাদের ওবিয়াস চয়েস এবং সাকিব আল হাসান পরবর্তীতে কিন্তু আমাদের সেরা অলরাউন্ডার ওডিআই ক্রিকেটে। তো তার নেতৃত্বে কিন্তু আজকে খেলবে বাংলাদেশ। এর পাশাপাশি যদি আমি বলি এখানে তানভীর ইসলাম ওডিআইতে ডাক পেয়েছেন। পাশাপাশি যদি বলি যে নাজমুল হোসেন শান্ত টি-২০ ক্রিকেটটা তিনি খেলেন না। কিন্তু ওয়ানডেতে কিন্তু ধারাবাহিক পারফর্মার। তাহিদ হৃদয় চান্স পাননি টি-২০ সিরিজে কিন্তু তাহিদ হৃদয় কিন্তু ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট সিরিজে খুব ভালো পারফর্ম করেছে। এজন্য কয়েকটা জায়গায় কিন্তু চেঞ্জেস আসতেছে। এবং ১ম বারের মতো কিন্তু সাইফ হাসানকে হয়তোবা টি-২০ ওডিআইতে দেখা যাবে। সাইফ হাসানের কিন্তু ডেবিউ হবে আজকে। এর আগে কিন্তু বাংলাদেশের জার্সিতে সাইফ হাসান কখনোই ওয়ানডে ম্যাচ খেলেননি। টি-২০ ধারাবাহিক পারফর্ম এর কারণে কিন্তু তিনি ওডিআইতে সুযোগ পেয়েছেন। যেহেতু এখানে ইমন কিন্তু নেই, তো তামিমের সাথে কিন্তু অবশ্যই ওপেনিং এ থাকবেন এখানে সাইফ হাসান। তো সাইফ হাসান দেখার বিষয় যে টি-২০ ফর্মটা ওয়ানডে ক্রিকেটে এখানে হচ্ছে ক্যারি করতে পারেন কিনা। যখন একটা ব্যাটসম্যান কিন্তু ফর্মে থাকে যে ফরম্যাটই হোক সেখানে কিন্তু তিনি কনফিডেন্স নিয়ে মাঠে নামেন। এবং সাইফ হাসানের যদি আপনারা খেলা ভালোভাবে লক্ষ্য করেন তিনি কিন্তু সময় নিয়ে সেট হয়ে স্টক খেলতে পছন্দ করেন। এজন্য আমার কাছে মনে হয় 50 ওভার অথবা লঙ্গার ভার্সনে ক্রিকেটেও তিনি ভালো করতে পারবেন। এখন দেখার বিষয় যে ১ম ম্যাচটা তিনি জ্বলে উঠতে পারেন কিনা। তামিম এবং সাইফ হাসান থাকছে আমাদের ওপেনিং এ। তামিমও কিন্তু অনেকদিন থেকেই বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ভরসার প্রতীক এবং রেগুলারলি খেলে আসতেছেন। ওয়ান ডাউনে অবশ্যই নাজমুল হোসেন শান্ত থাকবেন। টি-২০ ক্রিকেটার না থাকলেও নাজমুল হোসেন শান্ত কিন্তু ওয়ানডে বাংলাদেশের ওয়ান অফ দ্য প্রলিফিক রান স্কোরার। তো শান্তর দিকে কিন্তু আমাদের এখানে তাকিয়ে থাকতে হবে। নাম্বার 4 এ অবশ্যই তাহিদ হৃদয় থাকবেন। টি-২০ ক্রিকেটে সিরিজটা মিস করলেও তাহিদ হৃদয় কিন্তু লাস্ট যেই শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সিরিজটা খেলেছিলাম, ২ টা 50 কিন্তু ছিল তাহিদ হৃদয়ের। এজন্য তাহিদ হৃদয় কিন্তু আমাদের মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক। যেহেতু খেলাটা এখানে ওয়ানডে ফরম্যাটে। এখানে কিন্তু আমাদের সাকিব বলেন, মাহমুদুল্লাহ অথবা এখানে হচ্ছে মুশফিকুর রহমান কিন্তু নাই। এজন্য তাহিদ হৃদয়ের প্রতি কিন্তু আমাদের ওই ফেইথটা রাখতেই হচ্ছে। নাম্বার 5 এ কিন্তু থাকবেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ কিন্তু 4, 5, 6 যেকোনো জায়গায় নামতে পারেন। সেটা হচ্ছে গেমের সিনারিও অনুযায়ী। এবং মেহেদী হাসান মিরাজও কিন্তু ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে ভালো রানের মধ্যেই আছেন। নাম্বার 6 কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহান খেলবেন। মেহেদী হাসান মিরাজ কিন্তু গতকালকের প্রেস কনফারেন্সে বিষয়টা ক্লিয়ার করেছেন যে তার চোখে বাংলাদেশের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু এখানে নুরুল হাসান সোহান এবং উইকেট কিপার হিসেবে তিনি সোয়ানকে প্রিফার করবেন। এর কথার অর্থ হচ্ছে সোয়ানকেই তিনি কিন্তু স্কোয়াডে রাখবেন এবং হচ্ছে উইকেট কিপার করাবেন। তো সোয়ান যদি এখানে হচ্ছে নাম্বার 6 এ খেলেন, নাম্বার 7 এ আমার কাছে মনে হয় জাকের আলী অনিক এবং শামীম হোসেন দুজনের মধ্যে থেকে একজনকেই বেছে নেওয়া হবে। কারণ পরবর্তী ৪ টা কিন্তু আমাদের বোলিং অপশন হিসেবে রাখতে হবে। আমার কাছে মনে হয় জাকের আলী কিন্তু টি-২০ ফরম্যাটে একদমই নাজেহাল অবস্থা ছিল। শামীম হোসেন পাটোয়ারি একটু ভালো অবস্থা জাকের আলীর থেকে। তো এই ২ জনের মধ্যে থেকে হয়তোবা শামীম হোসেন পাটোয়ারিকে দেখা যেতে পারে ফিনিশিং রোলে। আর পরবর্তী ৪ জন যে আমাদের বোলার থাকবেন এখানে তানভীর ইসলাম কিন্তু লাস্ট শ্রীলঙ্কা সিরিজের এখানে ২য় ম্যাচে সুযোগ পেয়ে ৫ উইকেটে দেখা পেয়েছিলেন। তারপরেও বলব আমি সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এখানে টি-২০ ফরম্যাটে কিন্তু এশিয়া কাপ বলেন, শ্রীলঙ্কা বলেন ট্রিমেন্ডাস বোলিং করেছে রিশাদ এবং ভালো একজন ফিল্ডারও তিনি। এবং ব্যাট হাতেও কিন্তু তার স্কোরিং ক্যাপাবিলিটি রয়েছে। সেই বিবেচনায় হয়তোবা রিশাদকে দেখা যাবে। যেহেতু আ ডানহাতি ব্যাটসম্যানের প্রায়োরিটি রয়েছে এখানে হচ্ছে আ আ আফগানিস্তানের টিমে তানভীর ইসলামকে দেখা গেলেও খুব একটা অবাক হবার কিছু থাকবে না। ৩ জন ফ্রন্ট লাইন পেসার আমাদের এখানে মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং হচ্ছে তাসকিন আহমেদ। তারা তো আসলে অবভিয়াসলি থাকবেন। এই হচ্ছে আমাদের টিম। ৩ জন পেসার এবং ২ জন স্পিনার এবং হচ্ছে ৭ জন ব্যাটসম্যান নিয়ে কিন্তু বাংলাদেশ মাঠে নামবে। বিপরীতে আফগানিস্তানেরও কিন্তু টি-২০ সিরিজ থেকে ২-১ টা চেঞ্জ রয়েছে। এখানে আ হচ্ছে
শাহিদই কিন্তু ক্যাপ্টেন তাদের অনেকদিন থেকে ক্যাপ্টেন করে আসছেন এবং মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক। রহমতুল্লাহ শাহ কিন্তু এখানে মিডল অর্ডারে অনেকদিন থেকে খেলে আসছেন। এই ২ টা পরিবর্তন কিন্তু অবভিয়াসলি হবে। বাকি কিন্তু রামানুল্লাহ গুরবাজ, সিদ্দিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান ওপেনিং এ এখানে হচ্ছে 1 ডাউনে খেলবেন। পাশাপাশি অভিজ্ঞ কিন্তু এখানে নাবি, ওমর জায়, রাশিদ খান এরা তো রয়েছেই। আ দারুইশ রাসুলি রয়েছে মিডল অর্ডারে এরাই খেলবেন। তো দেখার বিষয় বাংলাদেশ ১ম ম্যাচটা ভালো উইনিং নোটে শুরু করতে পারে কিনা? তাহলে এই ওডিআই সিরিজেও কিন্তু আমরা সিরিজ জয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে যাবো। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।